হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি সবার সাথে একটা মিক্সড নিরামিষ সবজি বানিয়ে দেখাবো। আশা করছি এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে। নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো চলো দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমি কি নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্যান, আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু রিফাইন তেল। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি। আপনারা চাইলে রিফাইন তেল কিংবা শুধু ঘিতেও রান্না করে নিতে পারেন। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লবণ। লবণটা প্রথমে দেওয়ার কারণ হলো তাহলে তেলটা ছিটকাবে না। তো এখানে লবণটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব আলু। আর আলুগুলোকে আমি এইভাবে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। এরপর আমি আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। তো আলুগুলো যখন ফ্রাই হয়ে যাবে তারপরে আমি আলুগুলোকে তেলের থেকে উঠিয়ে নেব। তো এই যে দেখুন আলুগুলো ফ্রাই হয়ে গেছে, আর আমি আলুগুলোকে উঠিয়েও নিয়েছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব, এখানে আমি নিয়েছি পনির, আর পনিরগুলোকে আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তো পনিরগুলোকে আমি একটু ফ্রাই করে নেব হালকা লালচে লালচে করে। আর পনিরগুলো ফ্রাই হয়ে গেলে তারপরে আমি পনিরগুলোকে তুলে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব ফুলকপি। তো দেখুন এখানে আমি ফুলকপি দিয়ে দিচ্ছি, আর ফুলকপিগুলোকে আমি একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। ফুলকপিটাকে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব হালকা একটু লবণ। আর লবণটা দিয়ে তারপরে আমি ফুলকপিটাকে একটু 2 থেকে 3 মিনিটের মতন একটু হালকা ফ্রাই করে নেব। ফুলকপিটা যখন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব, এখানে আমি নিয়ে নিয়েছি বিনস। আর বিনসগুলোকে আমি যেরকম সাইজ করে কেটেছি আমি ঠিক সেম সাইজের করে গাজরগুলোকেও সেই একই শেপে কেটে নেব। তো দেখুন এখানে বিনস আর গাজরটা দিয়ে আমি ফুলকপিটার সাথে 3 থেকে 4 মিনিটের মতন একটু মিডিয়াম আঁচে একটু ফ্রাই করে নেব। আর ততক্ষণ আমি এখানে নিয়ে নিয়েছি পোস্ত, নিয়ে নিয়েছি কাজু বাদাম, আর আমি নিয়েছি চালমগজ, সেটার একটা পেস্ট করে নেব। তো এই যে দেখুন আমার 3 থেকে 4 মিনিটের মতো ওগুলো ফ্রাই হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম, আর ক্যাপসিকামটাকে এরকম আমি বড় করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি বেশ কিছুটা কড়াইশুঁটি। এগুলোকেও আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু হালকা ফ্রাই করে নেব। তো এই যে দেখুন আমার ফ্রাই হয়ে গেছে। এরপরে আমি সবজিগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। এই সময় আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা চাপতে ভুলবেন না, তাহলে সবার ফার্স্টে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যাবে। তো দেখুন সবজিগুলো তো তোলা হয়ে গেছে। এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা শুকনো লঙ্কা, আর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কাকে আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে ভালো করে এই মশলাটাকে 2 মিনিটের মতন একটু কষিয়ে নেব। তো যখন মশলাটা একটু কষানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো। তো শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে তারপরে আমি টমেটোটার সাথে ভালো করে মিশিয়ে আমি একদম মিডিয়াম আঁচে টমেটোটাকে কষিয়ে নেব। আর যখন টমেটোর থেকে তেলটা ছেড়ে দেবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই চালমগজ, কাজু বাদাম আর পোস্তটা বেটেছিলাম একসাথে, সেটার পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। আর তার সাথে সাথেই আমি দিয়ে দেবো মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল। এরপর আমি মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো এখানে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো দেখুন এখানে মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি যেই সবজিগুলোকে আমি ফ্রাই করে নিয়েছিলাম সেই সবজিগুলো। আর আমি ওর মধ্যে দিয়ে দেবো যে আগে আমি আলুগুলোকে ভেজে
তুলে রেখেছিলাম ওই আলুগুলোকে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই বুঝেই কিন্তু মিষ্টি দিয়ে দেবেন। তো এখানে চিনিটা দিয়ে তারপরে আমি সব সবজিগুলোকে মশলার সাথে একটু মিশিয়ে নেব। সবজিগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন একটু সবজিগুলোকে একটু হতে দেবো। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেবো। তো দেখুন সবজির চারপাশে তেলটা বেরিয়ে চলে এসছে। এরপর আমি হালকা একটু নাড়িয়ে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো জল। আর এখানে আমি কিন্তু গরম জল ইউজ করেছি। তো এখানে আমি প্রয়োজন মতন একটু জল দিয়ে তারপরে একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি দিয়ে দিচ্ছি যেই পনিরটাকে আমি ভেজে রেখেছিলাম সেই পনিরটা। আর আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি হাফ চামচের মতন একটু গুঁড়ো গরম মশলা নিয়েছি, সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতন একটু সবজিটাকে রান্না করে নেব। তো এইভাবে রান্না করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে মিক্সড ভেজ রেসিপি। তো আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। আর এই নিরামিষ রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।